পারস্য উপসাগরে বিদেশি শক্তির দাদাগিরির দিন কি তবে শেষ? যুদ্ধের 11তম দিনে এসে বিশ্ব দেখল ইরানের সামরিক শক্তির আসল রূপ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বাহরাইনের তেল শোধনাগারে ইরানের নিখুঁত আঘাত কাঁপিয়ে দিয়েছে পশ্চিমা অর্থনীতির ভিত। একদিকে লেবাননে অজেয় প্রতিরোধে লন্ডভন্ড ইসরায়েলি প্রতিরক্ষা, অন্যদিকে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন সুরক্ষা বলয় আশ্রেপ অসহায় দর্শক। নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির আয়রন ফিস্ট আর পুতিনের অকুণ্ঠ সমর্থন, সব মিলে মধ্যপ্রাচ্যের সমীকরণ কি চিরতরে বদলে যাচ্ছে? ইরানের এই অভাবনীয় পাল্টা আক্রমণের রোমহর্ষক সব আপডেট জানতে খবর সংযোগের বিশ্লেষণমূলক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 28শে ফেব্রুয়ারি থেকে ইরান এক অসম ও চাপিয়ে দেওয়া যুদ্ধের মোকাবেলা করছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত সাম্রাজ্যবাদী আগ্রাসনের 11তম দিনে এসে মঙ্গলবার ইরানের বিশেষ শক্তিশালী ইউনিট প্রমাণ করেছে পারস্য উপসাগরের বিদেশি শক্তির দাদাগিরি আর মুখ বুজে সহ্য করা হবে না। তাই বলা যায় যুদ্ধের এই দিনে ইরান শুরুটা ভালোই করেছে। মোস্তফা খামেনির দিক নির্দেশনা পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ইরানের সামরিক বাহিনী যে অভাবনীয় পাল্টা আঘাত হেনেছিল গতকাল, তা মূলত নিজেদের সার্বভৌমত্ব রক্ষার এক চূড়ান্ত লড়াই। গতকালের ধারাবাহিকতায় আজকে সকালটাও সেভাবে শুরু করেছে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এটি স্মরণ করিয়ে দেয় তেহরানকে কোণঠাসা করার দিন শেষ। বাহরাইনের তেল শোধনাগারে সফল আঘাত এবং সৌদি আরব ও কুয়েতের আকাশসীমায় ভীতি সঞ্চার করা ইরানি প্রযুক্তির সক্ষমতার বহিঃপ্রকাশ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে বাহরাইনের পেট্রোলিয়াম কোম্পানির উৎপাদন স্থবির হয়ে পড়েছে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, যা পশ্চিমাদের মদতপুষ্ট অর্থনীতির ভিত একেবারে নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েল যখন বৈরুতে বেসামরিক অবকাঠামো আর আবাসিক হোটেলে কাপুরুষোচিত হামলা চালিয়ে আন্তর্জাতিক একেবারে সব আইন উপেক্ষা করছে, তখন ইরান শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনে প্রতিরোধের প্রকৃত ভাষা বুঝিয়ে দিচ্ছে। আবার এখানে একটা ঘটনাও ঘটেছে। অনেকে বলছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকা যে পড়ছে, এটার কারণ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের চতুরতা, খুব বাজে চতুরতা। যখন একটা ক্ষেপণাস্ত্র যায়, তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওটাকে চাইলে কিন্তু পানিতে বা মরুভূমিতে ফেলতে পারে। সেটা যেগুলো ইন্টারসেপ্ট হয়ে যায়, যেগুলো ধরা পড়ে যায়, ড্রোনগুলা বা ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ছোটোখাটোগুলা, সেগুলো তারা আবাসিক স্থলে ফেলে, তখন ইরানের উপরে বদনামটা আসে। এটাই হচ্ছে কূট খেলা। তেহরানের আকাশে ইসরায়েলি বিমানের গর্জন প্রতিহত করতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অ্যালার্ট। এই যুদ্ধ কেবল ইরানের অস্তিত্ব রক্ষা নয়, বরং মধ্যপ্রাচ্য থেকে বিদেশি দখলদারিত্ব নির্মূলের এক ঐতিহাসিক মহাপ্রয়াণ। ইরান স্পষ্ট করে দিয়েছে, যতক্ষণ না এই অঞ্চল থেকে মার্কিন আর ইসরায়েলি থাবা গুটিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ এই আক্রমণাত্মক প্রতিরোধ চলতেই থাকবে। লেবাননে বীরত্বপূর্ণ প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে অধিকৃত ফিলিস্তিনের দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। লেবাননে ইরানের প্রক্সি বন্ধুরা গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে 400রও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম কান স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের প্রক্সি বন্ধুরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার গতি ও তীব্রতা এখন যে কোনো সময়ের চেয়ে অনেক ফোর্সফুল, অনেক বেশি। অন্যদিকে পূর্ব লেবাননের বেকা সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা ধূলিসাৎ করে দিয়েছে ইরানের প্রক্সি সেনারা। সম্প্রতি রুশ সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্তাপনোভর বিশ্লেষণ পশ্চিমা সামরিক আধিপত্যের দম্ভকে বড়সড় একটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। কি হয়েছে সেটা? তার মতে মধ্যপ্রাচ্যে অবস্থিত যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় একেবারে অক্ষম এবং ভঙ্গুর। এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তথাকথিত নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও ইরানের শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে একেবারে পিন পয়েন্ট লক্ষ্যভেদে সক্ষম হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন সুরক্ষা সরঞ্জামগুলোর মান নিয়ে খোদ পশ্চিমা বন্ধুদের মধ্যে এখন সংশয় দেখা দিয়েছে। রাশিয়ার চারপাশে এবং ইউরোপের যে প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে, তা ইরানের প্রযুক্তির সামনে অকার্যকর প্রমাণিত হওয়া এখন
সময়ের ব্যাপার মাত্র। এই বাস্তবতা এটাই প্রমাণ করে সামরিক প্রযুক্তির দৌড়ে ইরান এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে প্রচলিত পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা স্রেফ অসহায় দর্শকে পরিণত হয়েছে। ইরানের এই শক্তিবৃদ্ধি কেবল দেশটির সার্বভৌমত্ব রক্ষা করছে না, বরং আঞ্চলিক আর ভূ রাজনৈতিক শক্তির ভারসাম্যকেও নতুন করে সংজ্ঞায়িত করছে, নতুন করে লেখা হচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি নিযুক্ত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো এই বার্তা মূলত দুই শক্তিশালী রাষ্ট্রের মধ্যে গভীর কৌশলগত সম্পর্কেরই প্রতিফলন। পুতিন পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন মুস্তাফা খামেনি তার যোগ্য পিতার উত্তরসূরি হিসাবে অত্যন্ত মর্যাদার সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হবেন। মস্কো নিশ্চিত করেছে তারা তেহরানের পাশে অটল থাকবে এবং আগামী দিনে এই ভ্রাতৃত্বপূর্ণ ও কৌশলগত সংহতি আরও শক্তিশালী হবে। আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাতের পর তার সুযোগ উত্তরসূরি হিসাবে মোস্তফা খামেনির অভিষেক ইরানের ইসলামী বিপ্লবের আদর্শকে আরও বেগবান করেছে। পশ্চিমা শক্তিগুলো মনে করেছিল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে তারা ইরানকে নতজানু করতে পারবে, কিন্তু মোস্তফাকে সর্বোচ্চ নেতার আসনে বসিয়ে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে ইরান আপোষের নয় বরং সম্মুখ প্রতিরোধের পথ বেছে নিয়েছে। 56 বছর বয়সী এই নেতা দীর্ঘকাল ধরে ইরানের সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট এবং দেশের নিরাপত্তা কাঠামোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে নিজেকে একজন আপোষহীন যোদ্ধা হিসাবে প্রমাণ করেছেন। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের বৈরী মন্তব্যের মুখে মোস্তফা এই নিয়োগ যুক্তরাষ্ট্রের জন্য একটা চরম রাজনৈতিক পরাজয় আর অপমান। পশ্চিমে চাপে দেওয়া যুদ্ধ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি তার পিতার মতোই দৃঢ় প্রতিজ্ঞ। ধর্মীয় শিক্ষা আর রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী মোস্তফা এখন শিয়া ঐতিহ্যের প্রতিরোধের প্রতীক হিসাবে আবির্ভূত হয়েছেন। শুধু শিয়া না, সব মুসলমানদের কাছে তিনি প্রতিরোধের প্রতীক। ইরানের ধর্মীয় নেতৃবৃন্দ তাকে বর্তমান সময়ে ইমাম হোসেইনের সংগ্রামের সঙ্গে তুলনা করছেন, যা সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম আর ত্যাগের মহিমা ছড়িয়ে দিচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের মুখে মোস্তফা খামেনির এই আয়রন ফিস্ট নীতি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকে আরও সুসংহত করবে বলে বিশ্লেষকরা বলছেন। ওয়াশিংটন থেকে দমানোর চেষ্টা করেছিল, আজ সেই মোস্তফাই তাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক আর একতাবদ্ধ। মোস্তফার নেতৃত্বে এই দীর্ঘস্থায়ী প্রতিরোধ কেবল ইরানের সীমানায় সীমাবদ্ধ নয়, বরং তা সমগ্র বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে কোনো মূল্যে সার্বভৌমত্ব রক্ষায় ইরান অবিচল। অদম্য সাহসিকতা ও বীরত্বের এক নতুন ইতিহাস রচনা করে ইসরায়েলের কেন্দ্রস্থলে নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। গত 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের মুখে ইরান প্রমাণ করেছে তারা কোনো রক্তচক্ষুকে ভয় পায় না। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্য চুরমার করতে ইরানের পাল্টা জবাব কেবল শুরু মাত্র। ওয়াশিংটনের সাম্প্রতিক নজিরবিহীন স্বীকারোক্তি এটাই প্রমাণ করে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মূল উদ্দেশ্য গণতন্ত্র বা মানবাধিকার নয়, বরং ইরানের বিপুল জ্বালানি সম্পদ লুণ্ঠন করা। হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তা জেরার্ড আইজেনের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে তারা ইরানের জাতীয় সম্পদ কুক্ষিগত করে হরমুজ প্রণালীর উপর একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং চায়। শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যবাদী শক্তিগুলো এভাবে স্বাধীন জাতিগুলোর সম্পদ লুণ্ঠনে নীল নকশা সাজিয়েছে। তবে ইরান তার সার্বভৌমত্ব এবং জনগণের সম্পদ রক্ষায় আপোষহীন। এই ধরনের ঔপনিবেশিক মানসিকতা কেবল পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়াচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্যেও, বরং বিশ্ব তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি করবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ওয়াশিংটন ও তেল আবিবের এই অবৈধ সম্পদ লুণ্ঠনের উচ্চভিলাষী পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইরানের জ্বালানি সম্পদ কেবল ইরানিদের, কোনো আধিপত্যবাদী শক্তির এখানে ভাগ বসানোর অধিকার নেই। হিব্রু দৈনিক মায়াভিকের সাম্প্রতিক এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর প্রকৃত দুর্বলতা আর সীমাবদ্ধতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। প্রতিবেদনে স্বীকার করা হয়েছে ইসরায়েলি বাহিনী কোনো সুপার পাওয়ার নয়, বরং এটি ক্ষমতা ও সম্পদের তীব্র সংকটে ভুগছে। বিশেষ করে ইরান ও লেবাননের পক্ষ থেকে আসা পাল্টা প্রতিরোধের মুখে ইসরায়েলি সামরিক কাঠামোর ভঙ্গুর দশা উন্মোচিত হয়েছে। দৈনিক পত্রিকাটির মতে প্রতিদিন ধেয়ে আসা হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করে একসাথে দুই ফ্রন্টে যুদ্ধ চালানোর সক্ষমতা তেল বাহিনীর নেই।
বর্তমানে বিমান বাহিনীর বড় অংশ ইরানের মোকাবিলা করতে গিয়ে এতটাই ব্যস্ত, লেবানন সীমান্তে ইরানের প্রক্সি বন্ধুর সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বাহিনীর এই সম্পদ ও জনশক্তির সংকট প্রমাণ করে তারা দীর্ঘমেয়াদী এবং বহুমুখী প্রতিরোধ যুদ্ধের সামনে চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এক নতুন বাঁক নিয়েছে। দশকের পর দশক ধরে যারা মধ্যপ্রাচ্যের বুক চিরে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল, আজ তারা ইরানের হাইপারসনিক শক্তির সামনে স্রেফ অসহায়। এটি কেবল একটি সামরিক বিজয় নয়, এটি হাজার বছরের পারস্য বীরত্ব আর আত্মমর্যাদার এক জ্বলন্ত বহিঃপ্রকাশ। মোস্তফা খামেনির নেতৃত্বে তেহরান আজ স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ভয় দেখিয়ে বা সম্পদ লুটে নেওয়ার দিন এখন শেষ। যখন একদিকে সাম্রাজ্যবাদীদের থাবা আর অন্যদিকে পুতিনের মতো শক্তির কৌশলগত হাতবদল, তখন এই যুদ্ধ কেবল সীমানা রক্ষণ নয়, বরং মুসলিম উম্মার হারানো গৌরব পুনরুদ্ধারের লড়াই। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ সাক্ষী দিচ্ছে কি কোনো পরাশক্তির অজেয় নয়। যখন একটি জাতি তার সার্বভৌমত্ব রক্ষায় একতাবদ্ধ হয়, এক হয়, তখন ইরান আজ বিশ্বকে দেখাচ্ছে প্রতিরোধের প্রকৃত ভাষা কি। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সত্য প্রচারে আমাদের পাশে থাকুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।